মার্চ ফর গাজার জন্য বরিশালের বিভিন্ন জায়গায়ও জড়ো হয়েছেন মানুষ এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও রয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের সহকর্মী বিধান সরকার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন। বিধান, মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটির জমায়েত কোথায় হয়েছে বরিশালে এবং পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? অদিতি, আমি এখন দাঁড়িয়ে আছি অশ্বদীপুর হলের সামনে, যে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে। ঠিক এই সড়কেই এখন থেকে আরো ঘন্টাখানেক ধরেই এখানে কিন্তু বিভিন্ন সংগঠন বিক্ষোভ বা সমাবেশ করছে। আপনাকে যদি দেখাই, এখন এই যে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, এখানে বিভিন্ন সংগঠন একের পরে এক তারা সমাবেশ করছেন এখানে যে মার্চ ফর গাজা উপলক্ষে। এবং এখানে এই যে প্রথমে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখানে বিক্ষোভ মিছিল করেছে, এখানে সমাবেশ করেছে, যেখানে মানববন্ধন করেছে এবং এরপরেই বা আপনার স্বাধীনতা ফোরামের উদ্যোগে এখানে একটা যে প্রতিবাদ সমাবেশ হয়েছে এখানে ইসরায়েল সম্পর্কে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখনো তারা উপস্থিত রয়েছে, তারা এখানে আছেন, শিক্ষার্থীরা তারা আছেন। আপনারা কোন উদ্দেশ্যে এখানে এসেছিলেন, কি কারণে এখানে এসেছিলেন প্রতিবাদ জানাতে? গাজার যে হামলা করেছে, এই হামলার প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। মুসলমানদের উপরে যে অত্যাচার নির্দেশ বলতেছে, এর বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। সব মুসলমানকে আহ্বান জানাই এবং আমরা মুসলমান হিসেবে মুসলমানের পক্ষে দাঁড়াতে চাই। ওরা বলছেন যে ওটা যে প্রতিবাদ সমাবেশ করছে, যে ইসরায়েলি যে বর্বর যে হামলা এবং একের পর গণহত্যা করছে প্রতিদিন, তারা যে শিশু থেকে শুরু করে নারী, তাদেরকে যে হত্যা করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক এই হত্যাযজ্ঞের প্রতিবাদে তারা সেই বিপ্লবকারী জনগণের পক্ষে সমবেদনা জানাতে আজকের এই তারা প্রতিবাদ সমাবেশ করেছে এখানে। এবং তারা বলছেন যে সমগ্র বিশ্বের মুসলমান যারা রয়েছেন এবং শান্তিকামী যেসব রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যে যাতে করে। কাছ থেকে আমরা বরিশালের কর্মসূচির খবরাখবর জেনে নিয়েছিলাম। সহকর্মী বিধান সরকার আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।